ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাহারি পণ্যের খেলা মেলা কেনাকাটা যেমন তেমন ঘোরাফেরা করছি মনের মতো বাড়ির কাছে এই মেলা প্রতি বছরই ভাবি মেলায় যাবো না মেলা শুরু হয়ে গেলে মাথা ঠিক থাকে না। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতের বেলায় চিন্তা করে রাখছি সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দেবো, কিন্তু সকালবেলা উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমি অবশ্য বোনের বাড়ি আছি, এদিকে মাহির র্যাকেট খেলতেছিল আর খেলা থেকে এনে রেডি করার পরে কইতেছে, মা আমি তো মেলা যাবো না, তুমি একটা গাড়ি নিয়ে মেলায় গিয়ে ঘুরতে, আমার কাছে ভালো লাগে না। তারপর আমার বোনের মায়ের কাছে আব্বা জানে রাইখে আমি আমার বোন আর দুলাভাই রওনা দিছি মেলার উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করে বাড়িতে বাড়িতে 2:30 বেজে গেছে, মাত্র 12 মিনিটে পৌঁছে গেছি মেলার মধ্যে। আর এই যে 50 টাকা করে 3 জনের 3টা টিকিট কেটে ভিতরে ঢুকে গেল। আর এই যে মেলার ভিতরের পরিবেশটা অসাধারণ। অনেকদিন মাহিরকে নিয়ে আবার মেলার মধ্যে যাবো। যাই হোক, প্রথমে একটা দোকানের মধ্যে ঢুকে গেলাম। দোকানটা ঢুকেই মনে হইতেছে রূপার রাজ্যে এসে পড়ছে। আহ, কি সুন্দর, সাদা সাদা একদম চকমক চকমক করতেছে। মাশাআল্লাহ, শুধু পণ্যগুলোই চকমক করতেছে না, পণ্যের দামগুলোই চকমক করতেছে। এদিকে রূপার রাজ্য অতিক্রম করে আইসা বললাম স্বর্ণের রাজ্যে। দেখেন কত সুন্দর, আসলে কিন্তু দেখতে স্বর্ণের মতোই মনে হয়। আর এই যে দেখেন ছোট্ট একটা বাটির দাম 950 টাকা। এগুলো নাকি অরিজিনাল পিতল আর একটু দামি হয়। আর এই জিনিসটা দেখে তো আমি মনে করছি আলাদিনে আশ্চর্য প্রদীপ এবার মেলার মধ্যে দেখা মিললো। তারপর দোকানদারকে কইলাম এইটা নিলে তো সবচেয়ে বেশি সুবিধা, এক গোসাতে জিনবার করে নিজের 3টা ইচ্ছা পূরণ করে নেওয়া যাবে। দোকানদার কইতাছে, আপু এটা কফি ফট অ্যারাবিয়ান। দোকানদারও বুঝে নাই গো, আমি যে এমনি কইছি যদি আলাদিনে আশ্চর্য প্রদীপ হইতো তাইলে এতক্ষণে মানুষ এটারে নিয়ে গসা দিয়া জিনবার করে ওই জিন লয়ে বাণিজ্য মেলায় ফুল বাটির মতো। এই জিনিসটা দেখে আবার পছন্দ হয়ে গেছে। এটা নাকি পাউডার দানি, একদম 700 দাম হইনে হঠাৎ করে মনে হয়েছে আমার পোলাপান তো বড় হয়ে গেছে, পাউডার দানি দিয়ে আর কি করবো। তারপরে এই যে এগুলো একটু দেখে টেকে বললাম আরেক দোকান। মেলায় আইসি, কেনাকাটা করি আর না করি একটু ভাবসাপ না নিলে কি হইব? দোকানদারে তো বুঝাইতো আমরা কিছু না কিছু কেনাকাটা করবো। আর এই যে বাটিটা দেখে মনে হইতেছে বসন্তের ছোঁয়ায় পড়ছে বাণিজ্য মেলা। এই হলুদ বাটির সেটের দাম চাইছে 1400 টাকা আর এই ফুলদানির দাম চাইছে 200 টাকা। যাই হোক, এই মগটাও কিন্তু সুন্দর। আর এদিকে আমার এই বইনে সুন্দর করে ডাক পারতেছে, আপু আসেন আসেন দেখেন। এত সুন্দর করে ডাকে নিয়ে কত কিছু বুঝাইলো, কথা শুনে মনে হইতেছে একবারে কিনা বাড়িতে লয়ে পড়ি। তারপরে কইতেছে একটু বানাই দেন, আমি ওর সুযোগটা হাতছাড়া করি না। দিলাম একটা জাতা, একদম সুন্দর একটা গোল রুটি বানাই নিলাম। রুটি তো ঠিকই বানাইলাম, বাইজা খাওয়ার সুযোগ না পায় সামনের দিকে আই পড়ছি। এদিকে আবার দেখি কত সুন্দর বাহারি খাবারের পরশা সাজায় বই রয়েছে, আবার এক একটা খাবারের মূল্য দিয়ে দিছে। এতক্ষণ তো সব ঠিকঠাক হয়ে আসিল, এই আচারের দোকানের সামনে আইয়া নিজের জিব্বা আর নিজের কন্ট্রোল করতাম পারতাছি না। তারপর দোকানদারে কইলাম আচার দেন দেখি কেমন। দেখেন খেয়াল করে কতটুকু আচার, এই জায়গায় 100 টাকার আচার। সত্য কথা কইতে কি আচারটা খাইছি, কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না, মনে হয়েছে সিদ্ধ করে রাখছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই যে আবার ঘোরাফেরা শুরু করে দিলাম। মেলা মানিয়ে তো একটু ঘোরাফেরা না করলে ভালো লাগে না। মানুষে কত কিছু কিনে আর আমি কিনে কি দেখেন চাই চাই ঘুরে ঘুরে কোন জায়গায় বাসন পেলা বাড়ি বুড়ি এইসব বিছরায় খুঁজা খুঁজা বার করি। যাই হোক, এদিকে জুতার দোকান আই পড়ছে আর জুতা দেখতেছে আমার বোনে কইতেছে আজকে জুতা কেনার দরকার নেই, অনেক দিন আইছে। তারপরে জুতাগুলা দেখে রাখা দিলাম। জুতার দোকান থেকে বাড়িয়া বাইরে দেখতেছি উপরে সুন্দর করে 3 পিস গুলা সাজায় রাখছে আর প্রত্যেকটা 3 পিসের মধ্যে মূল্য দিয়ে রাখছে। আর এই 3 পিসটা আমার কাছে ভালোই লাগছে, দাম জানতে চাইলাম, পরে কইতাছে 2000 টাকা। এদিকে এই দোকানে আওয়ার পরে এই বুইন্ডা আবার দিয়ে দাম করতেছে এক জোড়া চুরির দাম কত। দোকানদার ভাই আবার দেখি কইতাছে 300। আমার মনে হয় ভাই এটা ইন্ডিয়ান। এদিকে দেখা মিলল আনকমন জিনিস, কলাই শুটির আটা, আখের গুড়ের লাল চিনি, গমের লাল আটা, জবের ছাতু। আসলে দেখে আমার কাছে আনকমনই মনে হয়েছে আর এই কারণে ভিডিওটা করে রাখছে। আর এই জিনিসগুলো দেখে কিন্তু আসলেই চোখ জুড়ে গেছে। দেখেন কত সুন্দর পাটের তৈরি ঘর সাজানোর জিনিস। আর এই জায়গা থেকে আমি আবার কয়েকটা জিনিস কিনে নিছি। এই যে দেখেন আমার কি পছন্দ আর মেলায় আইসে আমি কি কিনি। এদিকে আমার বোন আর দুলাভাই বইয়ে পড়ছে আলোচনায়, মেলায় নাকি অফার দিছে, মেলা উপলক্ষে কেমনে জানি প্লট কিনে বা জায়গা কিনে এগুলোর আলোচনা করতেছে। যাই হোক, এগুলো হেরা করুক, আমার মাথায় এগুলো ধরে না। আমি এই পড়ছি এই যে আংটি দেখতে, আংটিগুলো দেখেন কত সুন্দর আর দামগুলা হই না তো আমি আসলে টাসকি খাই। এই কালা আংটিটার দাম নাকি 10,500, চাইছিলাম জামাইরে গিফট করতাম। যাই হোক, নিজের নামটা মনে হইতেছে এতদিনে সার্থক। আংটির দাম হইনা দৌড়ে বাইরে পড়ছি, বাইরে বাইরে দিয়ে বাগে বড় বড় চোখ করে চাই রয়েছে, ডরে উপরের দিকে চাই দিয়ে আরেকজন ঝুলে রয়েছে। যাই হোক, এদিকে বিস্কুটের প্যাকটা দেখে আবার কইতেছি এই বক্সটা নিয়ে নি। বক্সটা আমার পছন্দ হয়েছে, দাম নাকি 1000 টাকা বিস্কুট। বিস্কুটের বক্সটা আর কিনি নাই, এই যে এগুলোই কিনে নিলাম মাহিরে লেগে। আর আমার কাছে এই চিপসটা অনেক ভালো লাগে। আমার দুলাভাই আবার কইতেছে এগুলা খেতেছে অন্য কিছু খাও। যাই হোক, মেলা থেকে কি কিনলাম সবকিছু শেয়ার করবো পরবর্তী ভিডিওতে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর বাড়িতে এই যে দুলাভাই এগুলো এনে দিচ্ছে, আমরা সবাই মজা করে খাইছি।